begin transaction প্রথমত যে কানেকশন স্ট্রিং আছে এটা তো ছিলই, ওপেন করলো, ওপেনের ভিতর কি নিলাম, ট্রানজাকশন স্টার্ট করলাম, এর ভিতরে ট্রাই ক্যাচ দিয়ে দিলাম, ট্রাইয়ের ভিতরে সবটাকে নিয়ে আসলাম, এনে যদি সে আইডি পর্যন্ত তৈরি করতে পারে তাহলে বলে দিলাম হচ্ছে কমিট করো এটাকে, আর যদি কমিট করতে না পারে এটাকে রোল ব্যাক করো। একটা পার্ট এখানে হয়ে গেল, তাহলে আমার প্রথম পার্টটুকু এখানে হয়ে গেল, একটু আমি এই করে দিলাম। এখন সেকেন্ড পার্টে আসি, সেকেন্ড পার্টের মধ্যে যদি আসি, এখন এই যে এই সেকেন্ড পার্টে আসলাম, সেকেন্ড পার্টে এসে কি করবো, আমাদের এখানে হচ্ছে কি করছিল, আবার সিকিউর কানেকশনই করলো, আবার ওপেন আসলাম, এখানে ওপেনের মধ্যে আবার একটা ইউজিং দিয়ে দিব হচ্ছে, এই ওপেনের মধ্যে আসলাম, ওপেনের মধ্যে এসে আবার কি করবো, আবার ইউজিং, এখানে আবার সে সিকিউর ট্রানজাকশন স্টার্ট করবে, বিগিন ট্রানজাকশন, এটা আগেরটার মতো উপরে যে দিয়েছিলাম সেটাই, এখানে আবার স্টার্ট করবে, স্টার্ট করলে এখানে আবার দিয়ে দিব ট্রাই ক্যাচ, এখানে আবার ট্রাই ক্যাচ দিলাম, কারণ এখানে তো দুইটা পার্ট কাজ করছে, একটা পার্টে কি মাস্টার আর একটা পার্টে নিচে, তাহলে এখানে আবার কানেকশন ওপেন যেখানে আছে সেখানে আবার বিগিন ট্রানজাকশন করলাম, বিগিন ট্রানজাকশনের মধ্যে কি করব আমি, এখানে আমাদের আছে হচ্ছে আমার প্রত্যেকটা ফর ইচ এর মধ্যে এই ভ্যালুগুলো যাবে, এখানে আমরা কি করতে পারি, আমার এটার মধ্যে কমান্ডটাকে আমি নিয়ে নিচ্ছি, কি করব এখানে আমি এনে দিব যে আবার ইউজিং হচ্ছে ক্রিয়েট কমান্ড, এটার মধ্যে দিচ্ছি কি ইউজিং ক্রিয়েট কমান্ড, সিকিউর কমান্ড ক্রিয়েট কমান্ড, সিকিউর কমান্ড হচ্ছে আমার ক্রিয়েট কমান্ড, কমান্ডটা ক্রিয়েট করো, ক্রিয়েট করার পর এটাকে আমি কমান্ডের সাথে কি করব, ট্রানজাকশনটাকে অ্যাড করে দেব, cmd cmd.transaction cmd.transaction ইকুয়াল টু হচ্ছে আমার ট্রাক, এই যে যেই ট্রাকটা আমি তৈরি করেছি cmd এটাই হচ্ছে ট্রাক, এইটুকু হয়ে গেল, করলে পরে এখানে আমাদের কি হচ্ছে লুপে ঘুরছে, তাহলে লুপের টুকু আমি পুরো করেছি, ফর ইচ যে লুপটা আছে আমার ফর ইচ লুপটা এখান থেকে আমি একদম কি করে দেব, সিলেক্ট করে দেব এই পর্যন্ত, ফর ইচ লুপটাকে পুরাটুকুকে নিব, এখানে আমি রাখলাম কার্সরটা দেখেন এই পর্যন্ত আসবে, তাহলে এখান থেকে একদম পুরো ফর ইচটাকে নিব, পুরো ফর ইচটাকে নিয়ে আমি দিয়ে দিব হচ্ছে আমার এই যেখানে আমি এটা কপি দিয়ে করলাম ট্রানজাকশনটা স্টার্ট করলাম, পুরাটার মধ্যে এটা দিয়ে দিলাম, তাহলে এখানে এসে কি এখানে যদি সে এক্সিকিউট নন কুইরি করতে পারে তাহলে এখানে আমার আরেকটা কাজ কি করতে হবে, এটা তো আমার এই প্রসিডিউরের ভিতরে আবার ট্রানটা ঢুকাই দিতে হবে, সিকিউর কমান্ড নিউ সিকিউর কমান্ড, এখানে শুধু প্রসিডিউরটা ছিল আর কানেকশন স্ট্রিংটা ছিল, এখানে আবার ট্রানটা আবারই করব, অ্যাড করব, উপরে এটা করব না, উপরে তো করেছি এখানে, এই যে উপরে ট্রান দিয়েছি, এখানে এসে ট্রানটাকে দিয়ে দিলাম, যখন ট্রান এটাকে দিয়ে দিলাম যদি সে এক্সিকিউট নন কুইরি করতে পারে তাহলে কি, তাহলে কমিট করবে, তাহলে এক্সিকিউট নন এটা দিব বাইরে এনে, কারণ লুপে বারবার ঘুরে সে যখন লাস্ট আসবে সে কি করবে, লুপের বাইরে এসে দেখে সে কমিট করবে, কারণ সবগুলোকে তার নিতে হবে, আর যদি না পারে কি করবে, এখানে আবার ট্রানটা রোল ব্যাক করবে, ট্রান ডট রোল ব্যাক, তাহলে এখানে ক্যাচের মধ্যে সেটাকে আবার সে রোল ব্যাক করবে যদি না পারে, তাহলে এটা আবার বাদ দিয়ে দিচ্ছি, এক্সিকিউট নট কুইরির পরে কি করবে, এক্সিকিউট নন কুইরি যখন হয়ে গেল মানে একটু করে ফেললো, তারপরে সে কি করবে, লুপের বাইরে এসে, কারণ আমি তো সবগুলোর জন্য কমিট করতে পারে, লুপের বাইরে এসে ট্রানজাকশনটা কমিট করে দেব, আর যদি না পারে এটাকে আমি রোল ব্যাক করব, তাহলে এটা কাজ করছে কিনা একটু দেখাই দেই, তাহলে আমি এখানে আমার ডিবাগার বসানো আছে, আমি ভ্যালু দিয়ে দিচ্ছি এখানে, এটা এমপ্লয়ি কোড দিলাম, আমি এর সাথে দিলাম বুঝার জন্য, আমি একটু প্রজেক্ট দিয়ে দিই, আচ্ছা এখন আমি এখানে দিয়ে দিচ্ছি, এখানে দিলাম পার্মানেন্ট ইমেল, আমি দিয়ে দিলাম HTML, আমি দিলাম এটা, এখন আমি যদি এটাকে সেভ করতে যাই, সেভে আসলাম, খেয়াল করেন এখানে হচ্ছে প্রথম সে কি করলো, কানেকশন তৈরি করলো, কানেকশন ওপেন করলো, ট্রানজাকশন শুরু করলো, ট্রানজাকশন প্রসিডিউরের মধ্যে ট্রানজাকশন ঢুকাইলো,
ঢুকানোর পরে এখন সবগুলাকে সে অ্যাড করছে, এগুলা সবগুলা নিল, ভ্যালুগুলাকে নিল। যদি ভ্যালুগুলাকে সে নিতে পারে তাহলে এখন সে কি করবে, এটা যদি তৈরি হয়, এখানে তৈরি করেছে, তৈরি করলে এখন সে কমিট করবে, তৈরি করেছে এখানে দেখতে পাচ্ছি 10, যদি করতে পারে সেটা কমিট করবে, তা নাহলে রোল ব্যাকে যাইতো, রোল ব্যাকে যায়নি, তাহলে এখন কমিট হয়ে গেল। এখন এখানে আবার আসলাম, আবার এসে কানেকশন ওপেন করলাম, ট্রানজাকশন সেট করলাম, ট্রানজাকশনটা কমান্ডের মধ্যে দিয়ে দিলাম। এখন এটার মধ্যে প্রত্যেকটা ফর ইচে যখন যাবে আমি এখানে প্রত্যেকটাকে ঘোরানোর সাথে ট্রানজাকশনের সাথে এটা আবার এখানেও কিন্তু আমি ট্রানজাকশন অ্যাড করে দিলাম। সে কি করবে, এই ট্রানজাকশনটাকে নিয়ে প্রত্যেকটা ভ্যালুকে দিবে। তাহলে প্রথমবার একটা অ্যাড করলো, এক্সিকিউট নট করি একটা করলো, আমি কিন্তু কমিটে যাইনি এখন, কারণ সবগুলো করার পরে যাবে। সেকেন্ডটা নিচে একবার নিলাম HTML, এর পরেরটা নিচে হচ্ছে কোড, তাহলে নিয়ে নিল এটাকে, কমান্ডটাকে দুইটাকে ফিল আপ করলো। এখন যখন এখান থেকে বের হয়ে আসবে এখন সে কমিট করবে। এখন যদি এটা আর নাই সে ব্রেক করলো, ব্রেক করে এখন সে বের হলো, এখন কমিট করলো। কমিট করতে পারলে রোল ব্যাকে যাবে না, কমিট যদি করতে পারে তাহলে সেখান থেকে বের হয়ে এসে আমাকে এটা দেখাবে। তাহলে এখন এখানে যদি আসি, এখানে দেখেন এই যে এটা এখন তৈরি হয়েছে, ঠিক আছে, বুঝেছেন? তাহলে এখানে এটাকে ট্রানজাকশন সেট করে দেন, ট্রানজাকশনটা আপনাদের লাগবে। আর আপনাদের এটা হচ্ছে বইয়ের 125 নম্বর পেজে আছে, আপনাদের দেখে নিন। অ্যাড করেছেন, অ্যাড করতে পেরেছেন সবাই? আচ্ছা খেয়াল করেন, প্রথম থেকে খেয়াল করেন কি করেছি এখানে, এই কানেকশন তো আমাদের তৈরি করাই ছিল, তারপর কি করলাম, এখানে ট্রানজাকশন শুরু করলাম, ওপেনের উপর ট্রানজাকশন শুরু করলাম, ট্রানজাকশন শুরু করে এখন আমি যাচ্ছি কোথায়, এখানে আমি আমার কমান্ডের মধ্যে কি আছে, প্রসিডিউরটা আছে, প্রসিডিউরটা যখন কল করব এর ভিতরে ট্রানজাকশন দিয়ে দিল, ট্রাই ক্যাচের মধ্যে কিন্তু, কারণ আমি যদি ট্রাই ক্যাচ না দিই তাহলে রোল ব্যাক করাইতে পারবো না। তারপরে যেমন ধরেন আমরা একটা আমাদের যে ইয়েটা আছে গ্রিড, এখানে থাকবে আমাদের যে যেখানে আছে এটাকে ডিলিটে যদি আসি, ডিলিট কিভাবে করব খেয়াল করেন, এখানে আমি আসলাম ডিলিটটা স্টার্ট করছি, এখানে একদম ভালো করে দেখেন পুরো ইয়েটা দেখেন, আমি কানেকশন ওপেন করলাম, এখন এখানে কি করব, আমি ট্রানজাকশনটা এখানে সেট করে দেব ইউজিং, এর মধ্যে কি দিব, সিকোয়াল ট্রানজাকশন, সিকোয়াল ট্রানজাকশন টার্ন ইকুয়াল টু হচ্ছে আমাদের এসকিউএল কানেকশন ডট বিগিন ট্রানজাকশন, ট্রানজাকশন বিগিন হলো এখানে, একদম পুরোটা স্টেপ বাই স্টেপ খেয়াল করেন তাহলে নিজেই করতে পারবেন। ট্রানজাকশন এখানে স্টার্ট হইলো, স্টার্ট হওয়ার পর কি করতে হবে আমাকে, যেহেতু আমার দুইটা কাজ করতে হবে, যদি কমপ্লিট করতে পারে তাহলে হচ্ছে কি করবে, সে কমিট করবে, আর তা না হলে রোল ব্যাক করবে, তাহলে ক্যাচের শেষে রোল ব্যাক করবে, তাহলে টার্ন ডট রোল ব্যাক এখানে করবে, যদি সে করতে না পারে তাহলে রোল ব্যাক, আমি রোল ব্যাকটা আগে দিয়ে দিলাম। এখন কমিটের ইয়ের মধ্যে যদি আসি, এখানে কি করবে সে, আমি এখানে পুরোটাকে এখন নিয়ে আসি, এখানে দেখেন আমার এখানে কি আছে, এখান থেকে এই পর্যন্ত এক্সিকিউট নন কুইরি পর্যন্ত, এইটুকু পর্যন্ত সে কমপ্লিট করবে। এইটুকু কমপ্লিট করতে গেলে এটা নিয়ে আসলাম হচ্ছে ট্রাইয়ের মধ্যে, ট্রাইয়ের মধ্যে নিলাম, ট্রাইয়ের মধ্যে যদি আমি নিতে চাই আমার কি করতে হবে, প্রসিডিউর আছে এখানে, প্রসিডিউরের মধ্যে আমার কি দিয়ে দিতে হবে, টার্ন দিয়ে দিতে হবে। তাহলে এখানে প্রসিডিউরটা হচ্ছে আমার এইটা, এটা হচ্ছে প্রসিডিউর, প্রসিডিউরের নামটা কোথায় আছে আমাদের, কোন প্রসিডিউরটা নিবে, এটা। এখন আমি কি করব, এখানে এটা হচ্ছে আমাদের ভিউ এমপ্লয়ি, কোথায় আসলে আমি এটাকে ডিলিট করবে, ভিউ এমপ্লয়ি বাই আইডি, আচ্ছা এখানে আমি দিয়ে দেই টার্ন, প্রসিডিউরের মধ্যে আমি টার্ন দিয়ে দিতে হবে, ডাটা ডটের টার্ন দিতে পারলে এটা শুধু দেখানোর জন্য, এটার মধ্যে দরকার নেই, এটা আমাদের ডিলিট করবে যখন তখন দরকার, বুঝলাম শুধু ডিলিট করতেছি এই জায়গাটাতে, এটার মধ্যে এই এমপ্লয়ি ডিলিটের মধ্যে আমার টার্নটা থাকবে, এখানে কি দিব টার্ন,
কমা দিয়ে ট্রান এখানে ধরাই দেব, কারণ আমার ভিউর মধ্যে তো আমার ট্রানজাকশন দরকার নেই, তো ভিউ করার জন্য এনেছি। এখানে এনে কি করব, যখন যে কাজ করবে তখন তার ট্রানটা দরকার, এখানে ট্রানজাকশন দিয়ে দিলাম। যদি সে এটা করতে পারে, ক্রিয়েট যদি করতে পারে, তাহলে সে এক্সিকিউট নন কুইরি করবে এবং এখানে সে কি করবে, কমেন্ট করবে ট্রান ডট কমেন্ট। আর যদি না করতে পারে কি করবে, রোল ব্যাক করবে। এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের ইউজিং ট্রানজাকশনটা আমরা এখানে পরে এসে স্টার্ট করতে পারি, এখন আপাতত দরকার নেই, এটুকুই থাকুক। এটা না দিলেও কোনো সমস্যা নেই, আমি শুধু প্রসেসটা দেখাইলাম, ঠিক আছে। আমাদের এখানে আপাতত দুইটাই কাজ ছিল, একটা হচ্ছে সেভ এর মধ্যে যে আপডেট এবং ইনস্টল হচ্ছিল, আর এটার মধ্যে কি করতেছিল। এখন দুইটার মধ্যে আপনি এটা না দিলেও ওইটার মধ্যে দেখেন, ওইটাকে আপনি ইনসার্ট এবং আপডেট করে দেখেন যে আপনাদের ট্রানজাকশন কাজ করে কিনা, ঠিক আছে। একদম হিসেবভাবে খেয়াল করেন কিভাবে, যে আমার ট্রানজাকশন বিগিন হবে, ট্রাই হবে, ট্রাই এর মধ্যে আমার প্রসিডিউরের মধ্যে ট্রানজাকশন দিয়ে দিতে হবে, দিয়ে দিলে পরে সে কি করবে, যদি সে করতে পারে কমেন্ট করবে, না হলে সে ট্রানজাকশন রোল ব্যাক করবে। দিতে পেরেছেন? দিয়ে এটাকে রান করে দেখেন কাজ করে কিনা। জি, এখানে রোল ব্যাকটা করেছি কিন্তু কমেন্ট আপনার ডিলিটের মধ্যে কোথায়, ডিলিটের মধ্যে যখন ডিলিট হবে তখন কমেন্ট করবে, কোথায় আছে এটা, হ্যাঁ এমপ্লয়ি ডিলিট যেখানে সেখানে যাবেন, এমপ্লয়ি টিএন ডিলিট কোথায় করবে, যে যখন এক্সিকিউট নট করবে তখন ট্রানজাকশন কমিট করবে, সিএমডি কমেন্ট